ব্যবসায়ীদেরকে ধরে ধরে জরিমানা করার, তাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করায় দেওয়া, এটা কিন্তু সরকারি সংস্থার টেন্ডেন্সি হওয়া উচিত নয়। হ্যাঁ, এটা তাদের কাজ নয়, তাদের কাজ সহযোগিতা করা। তো আমি যদি বলি যে একজন ছোট ব্যবসায়ীর ক্ষেত্রে কিন্তু এত কমপ্লায়েন্স জানা সম্ভব নয়, এবং একজন ছোট ব্যবসায়ী বা মাঝারি ব্যবসায়ীর ক্ষেত্রে একটা কমপ্লায়েন্স ম্যানেজার রাখাও সম্ভব নয়। আর এত নিয়মকানুন কিন্তু আমরা সবাই জানি না। আমি যদি আরেকটা ছোট্ট এক্সাম্পল দেই, ভোক্তা অধিকার লোকজনদেরকে দেখবেন যে প্রায় সময় বিভিন্ন দোকানে গিয়ে যখন অভিযান চালায়, যে কোনো একটা পণ্য ধরে যদি সেখানে ডাবল বারকোড, ডাবল প্রাইস ট্যাগ থাকে, জরিমানা করে দেয়। হোয়াই ডাবল ট্যাগিং? হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে একজন ব্যবসায়ী বা একজন দোকানদার সে কি করে জানবে যে আমার আগের পুরনো ট্যাগের উপরে নতুন ট্যাগ লাগানো যাবে না, এটা অন্যায়? এটা কোথায়? এটা আমি যখন ট্রেড লাইসেন্স করছে সে, তখন তাকে বলে দেওয়া হয়েছে এই নিয়ম? দেওয়া হয় নাই। বলে সে যখন অন্য কোনো কাজ করতে গেছে তখন তাকে বলে দেওয়া হয়েছে? এটা কিন্তু সাধারণ ক্রেতাদের ক্ষেত্রেও জটিলতা সৃষ্টি করে, কারণ যখন একজন সাধারণ ক্রেতা একটা পণ্য পারচেজ করতে যায়, তখন যখন দেখে যে একটা বারকোডে একটা প্রাইজের উপরে আরেকটা প্রাইস লাগানো, তখন কিন্তু তারাও বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়ে যায়। এটা আসলে এভাবে বলে বিভ্রান্ত করা হয়েছে। সব সময় লাস্ট প্রাইসটাই ফাইনাল প্রাইস, যেটা উপরে থাকে ওইটাই। আমি প্রচুর ট্রাভেল করি, আমি পৃথিবীর সব অনেক উন্নত দেশে গিয়েছি, বড় বড় ব্র্যান্ডের আউটলেটে গিয়েছি। সেই সব জায়গায় নট অনলি ডাবল ট্যাগিং, টোটাল ওই প্রোডাক্টের লাইফে যতবার প্রাইস চেঞ্জ হয়েছে একটার উপর আরেকটা লাইফ টোটাল হিস্ট্রি প্রেজেন্ট করা হয়। একটা কাস্টমারের কাছে এটা আরও স্বচ্ছ যে এই প্রোডাক্ট যেদিন জন্মগ্রহণ করেছিল ওই দিন ওর দাম কত ছিল, এক বছর পরে ডিসকাউন্ট দিয়ে কত হয়েছে, পরের বছর প্রাইস বেড়ে কত হয়েছে, তারপরের বছর আবার কত হয়েছে। তাহলে ধরা যাক যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা, এটা একটা প্রোডাক্ট ধরি আমি, হ্যাঁ, আপনার হাতে যে ট্যাপটা আছে এটা একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আজকে দাম আছে 2 লাখ টাকা, আগামীকালকে দোকানদার এটা ডিসকাউন্ট দিয়ে দিল যে এটা 1,80,000 টাকায় পাওয়া যাবে, 20,000 টাকা ডিসকাউন্ট। এখন আপনি ক্রেতা গিয়েছেন, আপনাকে বললো এটা ডিসকাউন্ট প্রাইস 1,80,000 টাকা। অ্যাজ এ ক্রেতা আপনি প্রিভিয়াস প্রাইস জানেন না, তা আপনি কিভাবে এটা বুঝবেন যে এটা 20,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে? কিন্তু অনেক ক্রেতা তো মনে করেন যে যেই প্রাইসটা নতুন করে দেওয়া হয়, অনেকে বলে যে ডিসকাউন্টের নাম করে নতুন করে মানে প্রাইস ট্যাগ লাগানো হয়। এর জন্যই তো প্রাইস হিস্ট্রি থাকা প্রয়োজন। এর জন্যই তো প্রাইস হিস্ট্রি থাকতে হবে। প্রাইস বাড়ানো হয়েছে না কমানো হয়েছে, আগের প্রাইস কী ছিল, এর জন্যই তো প্রাইস হিস্ট্রি থাকতে হবে। দিস ইজ লজিক্যাল। সিঙ্গেল মানে আগের বারকোড, আগের প্রাইস থাকা যাবে না, এটা লজিক্যাল না আমার মতে। আমি তো 18 বছর ধরে রিটেল বিজনেস করি, আমি এটা বুঝি, কাস্টমার সাইকোলজি, কাস্টমার এটা এইভাবে বলে বলে মানুষকে কনফিউজ করে দেওয়া হয়েছে। আসলে যদি পাশাপাশি দুইটা প্রাইস থাকে দেন ইট ইজ কনফিউজিং। একটার উপরে আরেকটা দিলে ইট ইজ নট কনফিউজিং। উপরে যেটা আছে ওইটাই প্রাইস, নিচেরটা খুললে আগের প্রাইস ছিল এটা, তারও নিচে যদি আরেকটা থাকে আরও আগের প্রাইস ছিল, তাহলে ইউ ক্যান নো দ্য হিস্ট্রি অফ প্রাইস।